আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে হচ্ছে বেগুন দিয়ে একটা নতুন একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। তো এই যে বেগুন দুটো নিয়ে এখন আমি যেরকম গোল গোল করে কেটে নিলাম। তো আমি বেগুনগুলো আগে ভিজায় রাখছি যাতে কষ্টটা না হয়, ঠিক আছে, কালা যাতে না হয়, যাতে বেগুনের একটা কষ্ট না হয়। তো আমি ভালো করে ধুইয়া আমি এই যে দেখেন মশলা নিয়ে নিচ্ছি। এখানে হলুদ, লবণ, মরিচ আর একটু ধনিয়া, মানে হাফ চামচ করে আমি এটা নিতেছি। হ্যাঁ, নিয়ে এখন আমি হচ্ছে এটা মাইখা ভালো করে করে দেবো। এই যে মশলাটা পুরো সাথে মাখায় নিলাম। তো আমি হচ্ছে এখানে এটা ভাজবো। হ্যাঁ, ভাজা তারপর আমি এটা রান্না করবো। এই যে আমি এখন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছি। তো এখানে আমি দেখেন এক পাশ ভাজা শেষ। আর এই বেগুনে কিন্তু অনেক তেল খায়, ঠিক আছে। তেল দিছি, দেখেন আমার তেলগুলো শুকাই গেছে, ঠিক আছে। অনেকগুলো তেল কিন্তু আমি দিচ্ছিলাম। তো এই যে দেখেন অবস্থা এরকম। আরেকটু ভাজা দিয়ে নিব, একটু লাল লাল করে ভাজা নিব যাতে তরকারিটা আমার সুন্দরভাবে আসে। হ্যাঁ, আমি না একটু তেল দিয়ে নিব। তো এই যে তো অনেক দিন পরে একটু ব্লগ ছাড়লাম, কারণ একটু সমস্যায় ছিলাম, তাই ব্লগ ছাড়তে পারিনি। বেগুনগুলো একটু ভিতরে সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমি এখন কষাই নিব। যে পেঁয়াজ দিয়ে নিলাম, আর তেল অল্প সামান্য নিচে, মানে বেশি তেল নেওয়া লাগবে না, কারণ যেহেতু বেগুনটা আমি তেল দিয়ে ভাজছি ওটার ভিতরে তেল আছে। তো এখন এই যে মশলা দিয়ে নিব। হলুদ 1 চামচের মতো দিতেছি। এখানে অল্প রান্না, আর এটার ভিতরে তো হলুদ দিছি আমি ভাজার সময়। এই যে লবণটাও 1 চামচের মতো, যেরকম খান ওরকম পরিমাণে লবণ নিয়ে নেবেন। তো এখন মরিচ নিয়ে নিতেছি 1.5 চামচের মতো। আমরা একটু যেহেতু ঝাল দিয়ে খামো, এই যে যেহেতু আমি এখানে ঝাল খামো, তো একটু মরিচ নিয়ে নিতেছি একটু বেশি করে, 2 চামচের মতো এরকম। তো এখন ধনিয়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়াটা এই যে 1 চামচের মতো। রসুন বাটা দিব, রসুন বাটা দিয়ে এটারে কষায় নিব, কষাইয়া ঝোলটা বাই করে নিব। মানে একটু তেল ভাব আসে, মশলাটা একটু ভালো করে কষাই নিতেছি। এই যে মশলাটা আমি কষাই নিচ্ছি সুন্দরভাবে। দেখেন তেলটাও কিন্তু বের হয়ে গেছে। গ্যাসগুলো একটু করে দিতেছি। তো এর ভিতরে আমি হচ্ছে একটু পানি দিয়ে দেবো, জাস্ট সামান্য একটু পানি দিয়ে দেবো। অল্প, মানে বেশিও না, তেমন পানি দিব না, যাতে আবার পেঁয়াজটা বেশি, মানে বেগুনের উপর দাইটা, যেহেতু আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। তো আমার একটু পানিতে হয়ে যাব, পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। এই বেগুনটা কিন্তু অনেক মজার রান্না একটা, ঠিক আছে। তো আমার পেঁয়াজটা কিন্তু বলক আসা পড়ছে। তো আমি এখন হচ্ছে বেগুনটা দিয়ে দিব। এই যে দেখুন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে হচ্ছে একটু ডাইকা দিব, একটু ঝোলটা এটার ভিতরে ঢোকার জন্য। এরকম করে আপনারা রান্না করে খাইয়ে দেখতে পারেন, অনেক মজা লাগে। তো আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা জাস্ট গ্রানের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই। তো এখন হচ্ছে আমি একটু ঢাইকা দিব, ঢাইকা দিলে বাকি যতটুকু সিদ্ধ হয় অতটুকু সিদ্ধ হয়ে যাবে, মানে 80% আমি সিদ্ধ করে নিছি। তো এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব, হ্যাঁ, যাতে গ্রানটা আসে। এটা কিন্তু মানে এত সুন্দর একটা স্মেল আসতেছে, বলার মতো না, ঠিক আছে। তো আপনারা খায়া দেখতে পারেন। তো ধন্যবাদ। আমার ওই যে দেখেন জলটা কিন্তু একবার শুকায় গেছে, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি